নমস্কার। কুমিল্লার মুরাদনগরের সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, বেশ আলোড়ন তৈরি করেছে। এটা নিয়েই আজ আমরা একটু কথা বলবো। আমাদের কাছে বেশ কিছু সোর্স আছে, তো সেগুলোর ভিত্তিতে আমরা ঘটনার মূল দিকটা, মানে কে বা কারা জড়িত আর আইনগতভাবে কি হচ্ছে, এই বিষয়গুলো একটু খতিয়ে দেখব। হ্যাঁ, ঘটনাটা আসলেই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব আমরা পুরো বিষয়টা সহজভাবে আলোচনা করতে। তাহলে শুরু করা যাক। ঘটনাটা হচ্ছে ২৬শে জুনের রাতের বেলা মুরাদনগরের বাহেরচুর গ্রাম। সেখানে একজন প্রবাসীর স্ত্রী, বয়স ২৫-এর মতো, তার বাড়িতে ফজর আলী নামে একজন। অভিযোগ উঠেছে যে সে দরজা ভেঙে ঢুকে পড়ে, ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ। আর বিষয়টা আরও জটিল হয়ে গেছে, কারণ শুধু ধর্ষণ বা নির্যাতনই নয়, অভিযোগ আছে যে এই সময়ে ৪ জন যুবক, সুমন, রমজান, আরিফ আর অনিক, তারা নাকি পুরো ঘটনার বিবস্ত্র ভিডিও ধারণ করেছিল। হ্যাঁ, এই ভিডিওর ব্যাপারটা আসলেই ভয়াবহ। মানে নির্যাতনের পাশাপাশি এই ডিজিটাল হয়রানি। ঠিক, ঘটনার পরপরই কিন্তু ফজর আলীকে স্থানীয় লোকজন ধরে ফেলেছিল, একটু গণপিটুনিও দেয়। সে অবশ্য পালিয়ে যায় তখন। ও, পালিয়ে গিয়েছিল? হ্যাঁ, কিন্তু পরে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আচ্ছা, আর ওই ভিডিওটার কি হলো? শোনা যাচ্ছে ওটা নাকি ছড়িয়েও পড়েছিল। হ্যাঁ, সেটাই। ২৮ বা ২৯ জুনের দিকে এই ভিডিওটা নাকি সোশ্যাল মিডিয়াতে চলে আসে, আর তারপর থেকেই আসলে তোলপাড় শুরু হয়। এই ভিডিও ছড়ানোর কারণেই কিন্তু ব্যাপারটা শুধু নারী নির্যাতন আইনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনও এখানে চলে এসছে। আচ্ছা, তাহলে সব মিলিয়ে এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে এই ঘটনায়? আমাদের কাছে যে তথ্য আছে তাতে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জন? হ্যাঁ, মূল অভিযুক্ত যে ফজর আলী, তাকে ধর্ষণের অভিযোগে ধরা হয়েছে, আর ভিডিও করা আর ছড়ানোর অভিযোগে পর্নোগ্রাফি আইনে সুমন, রমজান, আরিফ আর অনিক, এই ৪ জনকে। কুমিল্লার আদালত এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডও দিয়েছে, মানে পুলিশ এদের জেরা করতে পারবে। আচ্ছা, আর ষষ্ঠ জনকে? ষষ্ঠ জন হচ্ছে ফজর আলী ছোট ভাই শাহ পরান। র্যাব তাকে গ্রেফতার করেছে। বলা হচ্ছে এই ভিডিও ছড়ানোর পেছনে মূল পরিকল্পনা নাকি তারই ছিল, মানে সে হচ্ছে মাস্টারমাইন্ড। ও আচ্ছা, তার মানে অপরাধী এবং যারা এটা ছড়িয়েছে প্রায় সবাই এখন আইনের আওতায়। এখানে তো হাইকোর্টেরও একটা ভূমিকা ছিল, তাই না? আমরা দেখছিলাম। হ্যাঁ, হাইকোর্ট খুব গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে। এই যে বিটিআরসি আছে না, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, হ্যাঁ, যারা ইন্টারনেট, ফোন এসব নিয়ন্ত্রণ করে। ঠিক, তাদেরকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে অনলাইন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিওগুলো সরিয়ে ফেলতে। আর শুধু তাই না, ভুক্তভোগী নারীর নিরাপত্তা আর তার চিকিৎসার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। একটা রিপোর্টও দিতে বলেছে হাইকোর্ট ১৪ জুলাইয়ের মধ্যে। এটা খুবই দরকারি একটা পদক্ষেপ। মানে একদিকে যেমন আপত্তিকর কন্টেন্ট সরানো, অন্যদিকে ভিকটিমের সুরক্ষা, দুটোই জরুরি। একদম। হাইকোর্টের এই আদেশটা কিন্তু ডিজিটাল অপরাধ দমন আর ভুক্তভোগীর অধিকার রক্ষা দুটো দিকেই নজর দিয়েছে। মামলাটা এখন চলছে মূলত দুটো আইনে, নারী ও শিশু নির্যাতন দমন আইন আর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। কিন্তু এর মধ্যেও কিছু প্রশ্ন উঠছে শুনছিলাম, যেমন ডাক্তারি পরীক্ষা নিয়ে। হ্যাঁ, একটা উদ্বেগ দেখা দিয়েছে যে ঘটনার পর ৫ দিন পার হয়ে গেলেও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা হতে দেরি হয়েছে, এটা নিয়ে কথা উঠেছে। আবার দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এর প্রতিবাদে মশাল মিছিল করেছে। ন্যায় বিচারের দাবিতে তাদের এই আওয়াজ তোলাটা সমাজের একটা প্রতিক্রিয়া তো বটেই। সমাজের প্রতিক্রিয়া। সুতরাং এখানে অপরাধের দুটো চেহারা আমরা দেখতে পাচ্ছি। একটা হলো শারীরিক নির্যাতন, আর একটা হলো প্রযুক্তির অপব্যবহার করে সেই নির্যাতনের ভিডিও ছড়িয়ে আরও বেশি হেনস্থা করা। তাহলে যদি একটু গুছিয়ে বলি, মুরাদনগরে ধর্ষণ এবং নির্যাতনের একটা ঘটনা ঘটেছে, সেটা আবার ভিডিও করা হয়েছে এবং পরে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত, ভিডিও ধারণকারী এবং ছড়ানোর মাস্টারমাইন্ড সহ মোট ৬ জন এখন পর্যন্ত গ্রেফতার। হাইকোর্ট ভিডিও সরাতে এবং ভুক্তভোগীর সুরক্ষার নির্দেশ দিয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। হ্যাঁ, মোটের ওপর এটাই চিত্র। তবে এই ঘটনার বিচার, ভিডিও সরানো, এই তাৎক্ষণিক বিষয়গুলোর বাইরেও একটা বড় প্রশ্ন কিন্তু মনে আসে। মানে যখন কোনো অপরাধ চোখের সামনে ঘটে, আর এখন তো সবার হাতেই ফোন, ক্যামেরা, তখন দর্শক হিসেবে আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত? এটা একটা ভাবনার বিষয়। শুধু ভিডিও করা, নাকি থামানোর চেষ্টা করা, সাহায্য করা,
প্রযুক্তির এই সহজলভ্যতা আমাদের নৈতিক দায়িত্ববোধকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে, মানে এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই একটু ভাবা দরকার।